গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে সোমবার, সপ্তাহের শুরু। আর সপ্তাহের শুরু থেকে আমরা সবাই একসঙ্গে দলবদ্ধ হয়ে সবাই যে যার কাজে ছুটে যাব। আর আমার ঘর দৌড়ের দিকে এখন একটুও তাকাবে না, খুব নোংরা, কারণ ছেলে মেয়ে এখন যাবে সকালে স্কুলে, তাই না? আমার ছেলে সকালবেলা উঠে কি গান করছে? কি গান? না আচ্ছা ঠিক আছে, বলছি না। তাহলে চলো, আজকে সকালের নামচা কি? সকালের নামচা, ঘুম থেকে উঠে দুধ বিস্কুট খাবে আমার ছেলে মেয়ে, খেয়ে স্কুলে যাবে। আমার মেয়েটা ড্রেস পরছে এখন। ওমা, দুধ, লুচি, সুজি। আচ্ছা দেখছি, মেয়ে বলছে সুজির হালুয়া করে দিতে। দেখা যাক টাইম কি হবে। 6টা 5 বাজে। আর গতকাল সারা সন্ধ্যে থেকে বিকেল থেকে আমার মাথায় এত যন্ত্রণা করেছে, এত যন্ত্রণা করেছে, চোখ মুখ দিয়ে চোখটি খুলে গেছে। যাই হোক চলো, এই যে রাতের বেলায় ব্যাগ সাজিয়ে রেখেছে যাতে সকালবেলা উঠেই, এখন তো মর্নিং স্কুল সেই জন্য, আর যেটা দেখানোর জন্য আমি সকালবেলা উঠে ভিডিওটা অন করলাম। এই দেখো আমার হলুদ গাছে ফুল হয়েছে, দেখো গাছটা পুরো আলো হয়ে রয়েছে। আমি 2 মিনিট তো মেরে দাঁড়িয়ে থাকলাম, যে মানে কি বলবো, বাক্যহীন, থাক বলে লাভ নেই। আর এই দেখো এই গাছটাতে ছোট্ট ছোট্ট লাল লাল ফুল হচ্ছে, দেখেছো? আকাশটা কীরকম লাগছে বলো তো? ঠিক পুজোর আগ মুহূর্তে যেরকম লাগে সেই রকম লাগছে। আর ওই দেখো এখানটা ছাগলটার অবস্থা দেখো, প্রতিদিন ওর ভয় নেই, ও উঠে খায় আর ভয় হয় আমাদের। কি হয়েছে? সকালবেলা দুধ বিস্কুট দিয়ে দিলাম, খেয়ে এখন যাবে কোথায়? ও মা গো, সর থাকলে এইভাবে নাকি খেতে হয়, তাই? তোমারও আছে বাবা? নেই? খোঁজো তো দূরবীন দিয়ে। ওই দেখো দিচ্ছে, নিয়ে নে। চলো, আর আমাদের জন্য যেহেতু শাশুড়ি মা খাবে না, তাই আমার আর বড়মশাইয়ের জন্য চা করে নিলাম। আর এই চায়ের পাতাটা না এত ভালো, এত ভালো, কি বলবো, মনে হয় গ্রিন টি খাচ্ছি। আর গ্রিন টি কেউ যদি সঙ্গে খায় তাহলে ভালো লাগে, জানো? আমার বড়মশাই 2 দিন বেশ আমার সঙ্গে গ্রিন টিটা খেলো, তারপর তো আর খেলো না। বাবা বলে না ওটা খেলে নাকি ওর কীরকম হয়, কিন্তু গ্রিন টি খেলে যে কি ভালো উপকার হয় সে আমি নিজে ভোগ করেছি। মানে দেহের মেদ তো কমেই, প্লাস টেনশান মুক্ত হয়, অনেক কাজের এনার্জি পাওয়া যায়, জানো তো? বাবাকে জোরে ডাক দে না, বাবা, পাপা তো এলো না। 1 2 3 ও বাবা, বাবা বাবা খেয়ে যাও। চলো, আমার আর আমার বরের জন্য, আমার তো বাদাম বিস্কুট নেই তাই এইটাই খাবো। বাদাম বিস্কুট আমার বর মশাই এনে দেয়নি, বাদাম বিস্কুট খুব প্রিয় আমার। এখন যদি ওর সামনে বলি না যে বাদাম বিস্কুট আজকে একসঙ্গে যাবো স্কুলে, বাবা একটু খাতা কলমের কাজগুলো করে নিক, আমার একটু সুবিধা হবে। তাহলে চা খেতে চলে এসছে। ওনার এই বিস্কুটটা প্রিয় না, তাই তাড়াতাড়ি করে দৌড়তে দৌড়তে এসে খাচ্ছে। খাক খাক। আর হাসি হচ্ছিল এতক্ষণ, এই যে প্যান্টটা দেখছো, এর আগের দিন কাচতে গিয়ে প্যান্টটাতে অন্য জামার রং লাগিয়ে দিয়েছি। হলে বিস্কুট খাবা? ও বাবা, ছোট বাচ্চা কিছু একটা বলেছিল, বাবা না একটু হালকা কেটে দিতে খাই। থাক খেছে দেবো, মুছে নিয়ে বলছে বাবা তাকাও। বাহ, সকালের মানে ব্রেকফাস্টের রুটি আমার রেডি। ও বাবা কী করুন, হটপটটা না ওই ঘরে রয়েছে, সেই জন্য আর আনা হলো না। রুটি আর গতকালের যে মাংসের ঝোলটা আছে ওটা দিয়ে আমার আর আমার বরমশাইয়ের হয়ে যাবে, সেই জন্য সকালে নো টেনশন। এই হয়ে গেল, সকালের খাবারটা রেডি হয়ে থাকলে এইবার কাজ করবো। আর কাজের মধ্যে ঢুকে গেলে না কোনো খাবারের দিকে তো আশাই হয় না, আর তারপরে সব গন্ডগোল হয়ে যায়। চলো
এবার একদমে সব কাজ করি। আর এই যে লাইটটা জ্বলছে, ঘরে লাইট না জ্বালালে না কাজ করা যায় না, এতটা ঘরে অন্ধকার। ও তোমাদেরকে তো দেখানো হয়নি, এই দেখো দুটো মিটকেস একদম পাশাপাশি করে দিয়েছি। হ্যাঁ, আগে এই পাশে ঘোরানো ছিল, খুব ভালো হয়েছে, অনেকটা রোদের, এই দেখো সূর্যের আলো আমার ঘরে আসছে। এবার সব গোছাবো, গুছিয়ে মুছে পাছে তারপর অন্য কাজে। চলো কাজটা সেরে তারপরে আবার আসছি। রান্নাঘর যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় না, দেখবে মনের একটা শান্তিই লাগে আলাদা। আমার ঘর দোর সব মোছা কমপ্লিট। আর এবার যাব, আর এই সাইডটা একটু জল ফেলে দিলাম, যেহেতু রাতে লালুকে একটু খেতে দেওয়া হয়, এই জায়গাটা একটু এঁঠো থাকে, তাই একটু জল দিয়ে দিলাম। এবার বাড়ি পুরো ফাঁকা ফাঁকা মাঠে এবার গোল দেবো। শাশুড়ি হাসছে। এবার রান্নাঘরের কাজ তো সব সেরে আসলাম, এবার বড় ঘরগুলোকে গুছিয়ে পরিপাটি করে মুছে। ও দেখো একটু ফুলগুলো, আমার প্রতিদিনের ভিডিওতে ফুলের বাগান না দেখালে আমার ঠিক শান্তি হয় না। এই দেখো এই ফুল গাছটা আমার বাবার বাড়ি থেকে একটা এনেছিলাম, হ্যাঁ সেটা কবে চলে গেছে, সব যত হয় তত কেটে ফেলে দিই, কিন্তু প্রতিবার একটা না একটা গাছ হবেই। এবার এই গাছটা ওই সাইডে হয়েছে একটা হলুদ, ওই দেখো ফুল ফুটে রয়েছে। আবার আজকে একখানা হলুদ জবা ফুটেছে। আর এই জবাটা সত্যি আমার বর আমাকে গিফট দিয়েছিল, রানাঘাট থেকে নিয়ে এসে দিয়েছিল এই গাছটা। চলো ফুল বাগানে পরিষ্কার করার দরকার, যেহেতু অমাবতী রয়েছে না। আর এই যে এই ফুলগুলো দেখছো, এই গন্ধ যখন সন্ধ্যেবেলা ছাড়ে না বন্ধুরা, একদম অমায়িক লাগে। আর আজকে আমাদের পাড়া থেকে সবাই বলা যায় পাগলাখালি যাচ্ছে, সেই জন্য আমার নীলকণ্ঠ গাছে নীলকণ্ঠ ফুল খুব কম, সব ভোলেনাথের কাছে দিতে গেল। আমি যেতে পারিনি তো কি হয়েছে, আমার গাছের ফুল যাক। আর এই দেখো ফুলগুলো দেখো, আকাশটা দেখো পুরো মনে হচ্ছে শরতের আকাশ, ছোঁয়া দিচ্ছে তাই না বলো শরতের আকাশে। এইবার দেখো ঘর দৌড়ের কি অবস্থা, পরিষ্কার করে তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি। আর শুধু খালি মুখে পরিষ্কার করব না, গান শুনতে শুনতে করব। আর এই যে তোমাদের বলি না, আমি জানলায় বসলে আমার মেডিটেশনের কাজ হয় খুব। আমি যখন জানলায় বসে দেখি আমার গাছের এতগুলো ফুল কিংবা এত পাতা সবুজে সবুজে ভরা, তখন সত্যি মেডিটেশনের কাজ করে। আর এখান থেকে ওই দূর কিনারা পুরো লাস্ট সীমানা দেখা যায়, সেটাই ভাল লাগে। এই দেখো বন্ধুরা, আমার ঘর তো সব গোছানো কমপ্লিট, আমি একদম রেডি। এবার আমার সামনে যত কাজ আসবে আমি এক তুড়িতে আসান দিয়ে চলে যাব। এই কী বলছি উল্টো পাল্টা, যাই হোক এই বিছানা চাদরটা পাতলাম আজকে, কালকে পেতেছি, আজকে না জেরক্স হবে না তো গো। বাহ 8টা বাজাও ছাড়া, কাস্টমার আসাও সারা। চলো এই যে ঘর দোর সব গুছিয়ে গেছে, পরিপাটি করে ফেলেছি, সামনেটাও ঝাড়ঝুট দিয়ে একদম পরিষ্কার করে ফেলেছি। আর এখন আর কথা বলার টাইম নেই। আর এই যে আমি প্রতিদিন 1 বালতি করে জল রেখে দিই দুয়ারের পাশে, তোমরা তো জানোই যারা আমার পুরনো বন্ধু। এটা রাখলে কি হয়, পাখি এরা যারা আসে তারা একটু খেতেও পারে সারা দুপুরে, আর তারপর বাস্তব দোষও কাটে কিছুটা। এবার সব বন্ধ করার পালা, ঝটঝট ঝটঝট করে সব বন্ধ করে দিই। আর ওই যে হোম থিয়েটার, এই যে আমার সব থেকে স্বাদের জিনিস, এটাতে গান শুনছিলাম। চলো, ছিপছিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে। আজকে শরীরটা একদম সাথ দিচ্ছে না, কেন জানি না, গা হাত পা পুরো ব্যথা বিষ। যাই হোক বৃষ্টিতে ভেজার ইচ্ছা ছিল কিন্তু ভিজবো না। রান্নাঘরে অলরেডি আমার কিছুটা রান্না এগিয়ে গেছে, আজকে মেশিনেও খুব ডিস্টার্ব করছে অফিসে, মানে এপার ওপার করতে করতে আজ আমি শেষ। আজকে কি কি রান্না করব চলো এক ঝলক দেখিয়ে দিই। রান্না হবে ডিম ভেঙে পেঁয়াজ দিয়ে গুলিয়ে নিয়েছি, নিয়ে এরকম বড়া করে করে ডিমের বড়া দিয়ে আলু দিয়ে ঝোল করব, আর যেটা আমাদের বাড়ি খুব প্রিয়। আর পটল ভেজে রেখেছি, চালটাকে ভিজিয়ে রেখেছি, এবার ভাত করব, তাড়াতাড়ি হয় ওতে। আর এই পাশে ঝিঙে আর আলু একটু তরকারি করব, ব্যাস এই হলো আজকের রান্না। রান্না শুরু হচ্ছে। আর যে পরিমাণ ঘুমটে গরম, একভাবে তো রান্নাঘরে থাকা যাচ্ছে না, 2-4 মিনিট কাজ করছি আর এদিক ওদিক দৌড়োদৌড়ি করে ছুটে বেড়াচ্ছি, কারণ এই গরমটা কিসের জন্য জানো, বৃষ্টি হবে তাই, একদম ঘুমটে গরম। আর এই কটা বাসন এই দেখো বড় ঘরে ছিল,
নিয়ে আসলাম। বাসন মেজে তো কুল নেই বন্ধু, বাসন মেজেই যায়, বাসন হয়ে যায়। আর রান্নাঘরটাকে আমি সব কিছু সরানোড়া করে না এত ফ্রেশ লাগছে, এই জানলাটা দিয়ে এতটা আলো ঢুকছে না, মানে মনে হচ্ছে রান্নাঘরে সবসময় থাকি। এই যদি একটু বৃষ্টি হতো না, আমি এই ঘরেই থাকতাম। এই যে এই ডিমের অমলেটের ঝোলটা বললাম না, আমার বরমশাই খুব ভালোবাসে, আর বরমশাইয়ের সঙ্গে সঙ্গে এখন আমার ছেলে মেয়েও খুব ভালোবাসতে শুরু করেছে, কিন্তু আমার একটু ভালো লাগে না। ওই যে বলতেই পারো যে তাহলে করছো কেন? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে জানো তো নিজের সুবিধার জন্যও করতে হয়। এই রান্নাটা আজকে আমার খুব সহজ বলে মনে হলো। এত গরম লাগছে, তারপর কোনো মাছালা আসেনি জানো বন্ধুরা, এইটাই হচ্ছে সবথেকে আসল কারণ। মাছালা যদি আসতো তাহলে অবশ্যই মাছ নিতাম, আমি মাছ খেতে খুব ভালোবাসি। আর এই দেখো এরকম করে দুখানা করে নিলে ঝোলে দিলে ভালো লাগে, কিন্তু গোটা গোটা যদি ফেলে দিই খুব একটা ভালো লাগে না। আর এই রান্নাটা খুব সহজ, একবারে মশলাপাতি সব কেটে আলু দিয়ে। চলো আজকে কিভাবে ডিমের অমলেট দিয়ে ঝোল করি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তেলের উপর জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দেওয়ার পর যেই একটু ভাজা হয়ে যাবে, একটু না বেশ ভালোই ভাজা হবে, তখন মিক্সিতে করে রাখা পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, অবশ্যই কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে একটু জিরে পেস্ট করে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করার পরে তারপরে জল দিয়ে দেবো। একটু গরম জল দেবো জানো তো, একটু গরম জল দিলে কী হয়, রান্নাটা বেশ স্বাদ হয়। আর গরমের মধ্যে এরকম গ্যাটিস রান্না বেশ ভালোই লাগে, তাই না? খেতেও ভালো লাগে। আবার এই দেখো, ওহো মনে হচ্ছে এক্ষুনি তুলে টপ করে উদরে দিয়ে দিই। যাই হোক চলো রান্নাটা করে নিই। জানো তো বন্ধুরা, বরকে হেভি গোপন সূত্রে একটা বেঁধে ফেলেছি। যতই ঝগড়া করি, রাগারাগি করি, আর যাই করি, আমাকে ডাকতে হবে। ফিঙ্গারের জন্য ডাক দিচ্ছে, সেই জন্য দৌড়চ্ছি। তা আবার ফোন করে ডাকছে, কি গো আইসো। বাপরে এত গরম, ফিঙ্গার দিতে এসে ভাসুরের গরুর গাড়ির উপরে বসে পড়লাম। এই জায়গাটা ভীষণ ছায়া জানো তো, দেখো চারিদিকে বাগান তো খুব ছায়া। আর এই যে আমাদের রেশন ঘর, সেই জন্য একটু বসলাম। আর এই গরুর গাড়ির উপরে মানে শর্ট ভিডিও করেছিলাম, ভাবছি আজকে একটা এই গরুর গাড়ির উপর বসে একটা শর্ট ভিডিও করব বিকেল। এই দেখো কি রোদ বৃষ্টি খেলাচ্ছে। আর এর থেকে যদি আবার বেশি বসতে যাই তাহলে কি হবে বলো তো, রান্নাটা পেটে যাবে না, যাবে নর্দমায়। কে গান করছে? খুব হিন্দি গান করা শিখেছে আমার ছেলে। আর এই দেখো ঝোলের আগের ভাগের কালার, ঢাকনাটা খোলার পরে ঠিক এই রকম একটা চিত্র চোখের সামনে ধরা পড়লো। এই দেখো তরকারি পুরোপুরি কষা রেডি, আর আমি জলটা কেটে রেখে চাল দিয়ে দিয়েছি হাঁড়িতে। গরম জলটা দিলে কি হয়, তরকারিতে তো এক স্বাদ হয়, তারপর গ্যাসও বাঁচে জানো তো। সঙ্গে সঙ্গে ঝোলটা ফুটে ওঠে, বেশিক্ষণ টাইম লাগে না। এবার একটু ফুটে গেলে গ্যাসটা আস্তে দিয়ে ঢাকা দিয়ে রাখলেই ঝোল রেডি হয়ে যায়। ঝোলটা 3-4 মিনিট ফোটার পর তারপরে ডিমের অমলেটগুলো দিয়ে দেবো। এতে কি হবে জানো তো, ডিমের অমলেটেও তো ঝোলটা টানে, অতএব এই গ্যাসটা আস্তে দিয়ে আলুগুলো একটু সিদ্ধ হয়ে গেল, অমলেটগুলো ভাঙা হবে না, সব মিলিয়ে মিশিয়ে একটা সুন্দর রান্না পরিবেশন করার ইচ্ছা আছে। চালটা ভিজিয়ে রেখেছিলাম তো, ভাতটা 15 মিনিটও লাগলো না, দেখলেই তো এখনও ঝোলও শেষ হলো, ভাতও হওয়া কমপ্লিট হয়ে গেল। এই দেখো করতে করতে এই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, এবার কাচতে হবে। দীর্ঘ এত দিন ইউটিউব বলো ফেসবুক বলো যাত্রায় আজ প্রথম আমার কলপারের সামনে তোমাদেরকে নিয়ে আসলাম। এর আগে কোনো দিনও আনিনি, আমার বলা যাবে না, আমাদের, কারণ কলপারটা আমি একা ইউজ করি না, আমার যাও ইউজ করে। বাসন নিয়ে চলে এসেছি, বাসনগুলোও মাজবো। চলো, এখানটা রোদও আছে কিন্তু আবার ঠান্ডা ভাবও আছে নারকেল গাছটার জন্য। আর দেখো আমার বাড়ির চারিদিকে সবুজে ভরা, সেই জন্য না কোনো কষ্ট হয় না গরমকালে, অন্তত পক্ষে চারিদিকে সবুজে ভরা। আর এই যে আমার কিছু, ও বাবা দেখো ছাগলে গাছটা খাচ্ছে, হাই যা, দেখেছো ভাগ্যিস তাকালাম, ওরা কেউ বাড়ি নেই, যা সবাই পাগলাখালি গেছে বললাম না, সব পাগলাখালি গেছে। ছাগলটা দেখেছো সেই ফাঁকে এসে টুকটুক করে খেয়ে নিচ্ছে, ঘিরে দিয়েও শান্তি নেই।
তাহলে চলো কাচাকুচো করে বাসন মেজে স্নান সেরে তারপর আবার তোমাদের সামনে আসছি। ভাবলাম কি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো স্নান করার পর শরীরটা একটু সুস্থ বোধ করবো না, একদম না, কেমন একটা অস্বস্তি হচ্ছে আর চোখ মুখ মনে হচ্ছে ভার 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 হয়ে গেছে, জানো তো, জানি না কেন এমন হচ্ছে। একটু হেলান দিয়ে বসলাম এই জায়গাটায়, এবার খেতে যাব। আজকে কি রান্না করেছি বলো তো, বলো তো। আমি বলবো মাছ ফাছ তো কিছু নেই না, ডিমের সেই কি একটা নতুন স্পেশাল তরকারি। দাঁড়ান সার্চ করি। আচ্ছা চলো তাহলে টাইম নেই সাজ করার। খেয়ে আসি এবার। চলো কি গো, এ তো পরম পাওয়া আমাদের। আমার বন্ধুরা জানো তো, আমি বলছিলাম না যে আমার একটু শরীর খারাপ লাগছে, ওমা তার মধ্যে এসে দেখি আমার ছেলে সমস্ত সববার ভাত বেড়ে ঝোল টোল নামিয়ে রেডি করে রেখেছে। তরকারিটা আমি দিলাম, এই যে ছেলেটাকে দেখুন এই যে পরম পাওয়া। ওদিক থেকে তোমাদের দাদা আমার বড়মশাই ক্যামেরা করছে, ও পাগলাখালি গিয়েছিল, ওরা সব চলে আসলো। গুড ইভিনিং। আজকে সন্ধ্যাবেলা কোনো রান্নাবাড়ি মানে কোনো টিফিনের কোনো সিন নেই, বুঝলে। আজকে পাগলাখালি গেছিল, আমার সব জায়েরা দাদা প্রসাদ এনে দিয়েছে, সবার খাওয়া হয়ে গেছে, আমার বরটার জন্য শুধু 10 মিলিমিটার সমান সমান কত? ও খাবে, পড়াচ্ছে সেই জন্য। আমি এই ডিউটিটা থেকে 10 ভাগে শেষ। মুক্ত নিয়েছি, পড়ানোর ডিউটিটা থেকে, বুঝলে। এখন বরটাই পড়াই আর আমি শুধু 1 মিলিমিটার 1 সেন্টিমিটার কত অংশ? 10 ভাগে। তাহলে এই তো। আর রাতে হচ্ছে দুপুরে যা রান্না 10 করেছি লেখা হয় ওদের কি? পড়ার ডিস্টার্ব হচ্ছে। চলো ঘরে চলো, এবার এইটা কি করতে হবে কি? লাইট জ্বালাই দাঁড়া। ফ্যান না চালিয়ে তো থাকা যাবে না, ওরে বাবারে। আর যেটা বলছিলাম যে দুপুরবেলা রান্না করেছি, দেখলেই তো কী রান্না, সেগুলো সব ধরা রয়েছে, জানো তো, এত গরম কেউ কিছু খেতে পাচ্ছে না, তাই ওইগুলো দিয়েই দুপুরবেলা রাতেবেলা যা খাওয়ার সব খেয়ে নেবো। আর আমার বরের জন্য রুটি করব, রুটি করে খেয়ে নেবো, ব্যাস। এই হলো আজকে রোজ নামচা। আর আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অবশ্যই পরের দিন। আর দেখো গরমে একদম নাজেহাল, আজকে সারাদিন এত শরীর খারাপ গেল, মনে হচ্ছে না দুটো পা এগিয়ে নিচেই নামি, খুব কষ্ট গেল আজকে। তাহলে চলো, মাঝে সাঝে এরকম একটু একটু শরীর খারাপ হওয়া ভালো, তাই না? তাহলে শরীরের প্রতি একটু যত্নবান হওয়া যায়। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে অবশ্যই পরের ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার মতো জল খাওয়া কম করো না, তাহলে এরকম ভুগবে।